কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেটের ঝাড়খণ্ড টেটকে কেন্দ্র করে আমরা যে ঝাড়খণ্ড জিকে অর্থাৎ ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন 1000টা কোশ্চেন সিরিজ শুরু করেছি। আজকে তার আমার 14তম ভিডিও এবং আজকে আমরা আলোচনা করব 651 থেকে 700 পর্যন্ত 50টি কোশ্চেন। এর আগে 13টি ভিডিওতে আমরা 600 650 কোশ্চেন করে নিয়েছি। আজকে আমরা বাকি কোশ্চেনগুলো করবো, 50টা মতো কোশ্চেন আলোচনা করবো। আমাদের টার্গেট আছে আমরা পুরো 1000টা কোশ্চেন কমপ্লিট করবো সবগুলো। আর আশা করি তোমরা এই 1000টা কোশ্চেন যদি করে নাও, একটা তোমাদের ঝাড়খণ্ড টেটের জন্য বা ঝাড়খণ্ড যে কোনো পরীক্ষার জন্য মোটামুটি একটা এমসিকিউ চুপ পেয়ে যাবে। জিকে টাইপের কোশ্চেনগুলো যে পাবে, ঠিক কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এখানে পাবে না, কিন্তু জিকেটা তোমার পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করে যাক। প্রথম কোশ্চেন 651 কোশ্চেন গেছে, ঝাড়খণ্ডে কোন জেলায় কংগ্রেসের 53তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে রামগড়। রামগড় এটা গড় আছে। তো টুকটাক একটু টাইপিং মিস্টেক আছে, তুমি দেখো ম্যানেজ করে নেবে, কিন্তু আসলটা আছে ইংলিশটা করবে। ইংলিশ রামগড়। 652 কোশ্চেন হলো, ঝাড়খণ্ডের কোন উপজাতি সর্বাধিক সাক্ষরতা রয়েছে? এটা হবে ওরাং। ওরাং। ওরাং আছে। তারপর আছে 653, নীলখোর খেলা গ্রন্থের ওরাং উপজাতির কয়টি লোকগান সংগৃহীত রয়েছে? এটা হবে 260টি। 654 কোশ্চেন, ঝাড়খণ্ডে জাতীয় কর্মসংস্থান প্রকল্প প্রথম কখন বাস্তবায়িত হয়? এটা হবে 2রা ফেব্রুয়ারি 2006 সালে। 2nd ফেব্রুয়ারি 2006। তারপর কি আছে? 655 কোশ্চেন হলো, ভারতের প্রথম লৌহ ও ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়েছে? জামশেদপুর। আমরা জানি জামশেদপুর 1907 খ্রিস্টাব্দে প্রথম তৈরি হয়েছিল। কি হয়েছিল? তারপর 56 কোশ্চেন হলো, 2011 সালের আদমশুমারির চূড়ান্ত পরিসংখ্যান অনুসারে ঝাড়খণ্ডের কোন জেলায় লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? এটা হবে ধানবাদ। ধানবাদের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম। 657 কোশ্চেন হলো, কোন পারমাণবিক খনিজগুলি শুধুমাত্র ঝাড়খণ্ডের পারমাণবিক খনিজগুলি শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যে উৎপাদিত হয়? এটা হবে ইউরেনিয়াম এবং পাইরাইট। এটা ইউরেনিয়াম পাইরাইট, মনে রাখবে ইউরেনিয়াম ও পাইরাইট দুটো মাত্র ঝাড়খণ্ডে পাওয়া যায়। 658 কোশ্চেন হলো, টাটা আয়রন স্টিল কোম্পানি কবে স্থাপিত? বলছিলাম এখানে যে 1907 সালে। মনে রাখবে 1907 সালে। তার জন্য রতন জামশেদজি টাটাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, তোমরা জানো। 659 কোশ্চেন হলো, কোন উপজাতির জাদু পটিয়া চিত্রকলার বিশেষত্ব আর রয়েছে? এটা হবে সাঁওতাল। সাঁওতাল আছে। 660 কোশ্চেন, কোন ভবনটি ঝাড়খণ্ডের বিধানসভা হিসেবে ব্যবহৃত হয়েছে? লেনিন হল। লেনিন হল ছিল, সেটা বিধানসভা হিসেবে ঝাড়খণ্ডে ব্যবহৃত হয়েছে। 661 কোশ্চেন, কোলহান প্রদেশের উইলকিনসন শাসন কবে প্রয়োগ করা হয়? এবার 1836 সি। 662, কোন সালে ঝাড়খণ্ডে উন্নতি সমাজ প্রতিষ্ঠিত হয়? 1915। 663 হলো, মোট জনসংখ্যার তপশিল উপজাতির শতাংশ কত? 26.2%। 26%। 664 হলো, বানসুরি বাজরাহি গ্রন্থের রচিতাকে? এটা জগদীশ ত্রিগু ত্রিগুনায়াত। ত্রিগুনায়াত, এটা মনে হবে জগদীশ ত্রিগুনায়াত। 665 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় বৃহত্তম উন্মুক্ত বন অবস্থিত, মানে ওপেন ফরেস্ট যেটা বলা হয়, যেটা আছে তোমার গুলমা। গুলমাতে অবস্থিত। তোমার দেখো একটু যদি পারো জিকে ম্যাপটাকে, ঝাড়খণ্ড ম্যাপটা একটু পড়বে, আমি তোমাদের করে দেবো ম্যাপ, ঝাড়খণ্ড ম্যাপটাকে। ঠিক আছে। 666 কোশ্চেন হলো, কতজন জৈন তীর্থঙ্কর পারশনাথ পাহাড়ে শ্রী সামে দোজি নির্বাক লাভ করেছিলেন? এটা হবে 20 জন। 667, রাঁচিতে ইনস্টিটিউট অফ নিউরো সাইকিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড সায়েন্স কবে প্রতিষ্ঠিত হয়? 1925। এটা 1925। 668তম কোশ্চেন, সুবর্ণরেখা প্রকল্পের সাথে কয়টি রাজ্য জড়িত? এটা হবে 3টি। 3টি রাজ্য জড়িত। 669তম কোশ্চেন হলো, 69তম কোন সালে সাঁওতালি ভাষা সংবিধানে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত হয়? এটা হবে 2003 সালে। 2003 সালে। 670নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় গৌতম বুদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে অবস্থিত? এটা হবে কোডারমা। অ্যান্সার হবে কোডারমাতে গৌতম বুদ্ধ
বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত রয়েছে। 671 নম্বর কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কত শতাংশ কৃষি জমি কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়? এটা হবে 23%। 23% কৃষি কাজে ব্যবহৃত হয়, বাকি সব খনিজ, বন, ফরেস্ট, মালভূমি আছে। 672তম কোশ্চেন, কোন স্থানে নাগবংশী শাসক সর্বপ্রথম নবরত্ন নামে পাঁচতলা ভবন নির্মাণ করেন? এবার দৈসা, দৈসাতে প্রথম পাঁচতলা নির্মাণ করেন। 673তম কোশ্চেন, কোন শাসক দেওঘরে বিখ্যাত শিব মন্দির নির্মাণ করেছিলেন? এটা হবে পুন এটা হবে পুনর্নমল, পুনর্মল, পূর্ণমল, ঠিক আছে, এটা মনে করবে, একটু করবে পূর্ণমল। 674 কোশ্চেন, কোন উপজাতি ধুমকুরিয়া নামে পরিচিত? এটা হবে ওরাং, ওরাং কি নামে পরিচিত? ধুমকুরিয়া নামে পরিচিত। দেখো এখানে ওয়ার্ডগুলো একটু মনে হয় অর্ডার লাগে, বাট তুমি দেখো ঝাড়খণ্ডে তো কিছু কিছু ভাষা যেটা সাঁওতালদের অছি ভাষা, ঠিক আছে, এটা অ্যাডজাস্ট করে নেবে। 675 কোশ্চেন হলো, জনসংখ্যার দিক থেকে ঝাড়খণ্ডের সবচেয়ে ছোট জেলা কোনটি? এবার লোহারদাগা, লোহারদাগা সবচেয়ে জনসংখ্যা কম। 676তম কোশ্চেন, ঝাড়খণ্ডে একমাত্র নদী কোনটি স্বাধীনভাবে বঙ্গোপসাগর প্রবাহিত হয়েছে? সুবর্ণরেখা, এটা যা বঙ্গোপসাগর পড়েছে স্বাধীনভাবে। 677তম কোশ্চেন, ছোট নাগপুর সংঘ 1954 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে সুখদেহ মাহাতো, সুখদেহ মাহাতো। 658তম কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? 1855 ইসি, 1855 সালে। 679তম কোশ্চেন হলো, 1771 সালে ভোগদা বিদ্রোহ কে নেতৃত্ব দিয়েছিলেন? জয়নাথ সিং, জয়নাথ সিং। 680তম কোশ্চেন, রামগড়ে কোন শাসক পদ্মাকে রাজধানী করেছিলেন? ব্রহ্মদেহ নারায়ণ সিং, ব্রহ্মদেহ নারায়ণ সিং পদ্মাকে রাজধানী করেছিলেন, পদ্মাকে। 681তম কোশ্চেন, 81তম, রামগড়ের কোন শাসক ব্রিটিশদের কঠোর বিরোধিতা করেছিলেন? এটা হবে মুকুন্দ সিং, মুকুন্দ সিং। 682তম কোশ্চেন, ভূমিজ নেতা গঙ্গা নারায়ণ সিং এর বিদ্রোহ কবে শুরু হয়? এটা হবে 26 এপ্রিল 1832, 26 এপ্রিল 1832 সালে শুরু করে। 683তম কোশ্চেন, কোন সালে বিপ্লবী সংগঠন যুগান্তর সমিতি প্রধান যুগ যদুগোপাল মুখোপাধ্যায়কে বাংলা থেকে নির্বাসিত কোথায় পাঠানো? রাঁচিতে পাঠানো হয়েছিল। বাংলা থেকে নির্বাচিত হয়ে তাকে রাঁচিতে ঘরে পাঠানো হয়েছিল, কত? 1928 সালে, 1928 সালে। 684তম কোশ্চেন, তপশিলি উপজাতির ক্ষেত্রে ভারতের ঝাড়খণ্ডের স্থান কত? এটা হবে 6তম। 685তম, ঝাড়খণ্ড ও তাদের দেশ বইটি রচিতা কে? শরৎচন্দ্র রায়, শরৎচন্দ্র রায়। ঝাড়খণ্ড তাদের দেশ বইটি রচিত করেছে। 686তম কোশ্চেন, নাগবংশী শাসকদের রাজধানী সুতিয়াতে কোথায় অবস্থিত? এটা হবে রাঁচিতে, সুতিয়ার রাঁচিতে অবস্থিত। 687নম্বর কোশ্চেন, দামোদর ভ্যালি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। 668তম 88তম কোশ্চেন, ঝাড়খণ্ডের শব্দে প্রথম পদনাতিক উল্লেখ কোথায় পাওয়া যায়? খ্রিস্ট 13 শতকের একটি তাম্রপত্রে, মানে ঝাড়খণ্ড যে নামটা উল্লেখ সেটা প্রথম কোথায় পাওয়া যায়? খ্রিস্টীয় 13 শতকের একটি তাম্রপত্রে পাওয়া যায়। 679 কোশ্চেন, সরদারি আন্দোলন শেষ পর্যন্ত কোন আন্দোলনের কেন্দ্রীভূত হয়? এটা হবে মুন্ডা বা উলগুলান আন্দোলন। এটা তোমরা জানো যে মুন্ডা আন্দোলনকে উলগুলান আন্দোলন বলা হয়, মনে হয় ভালো করে, যদি উলগুলান ভিতরে কে? বিরসা মুন্ডা। 2011 সালের আদমশুমারি, 690তম কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার ক্ষেত্রে ঝাড়খণ্ডের স্থান কত? এটা হবে 14তম, 14। 691 কোশ্চেন, ঝাড়খণ্ডে বিরসা মুন্ডা বিমানবন্দর কোথায় অবস্থিত? এটি হবে রাঁচি, রাঁচিতে। 692তম কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রথম সরকারি ভাষা কোনটি? এটি হবে হিন্দি, সরকারি ভাষা হিন্দি। 693 কোশ্চেন, ঝাড়খণ্ডের আসা প্রথম খ্রিস্টান মিশন কোনটি? ভালো ভালো মনে রাখো, ঝাড়খণ্ডে প্রথম খ্রিস্টান মিশন এসেছিল তার ধর্ম প্রচার করার জন্য, খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য। এটা হবে গসনার ইভানজেলিক্যাল লুথেরান বা জিইএল, ঠিক আছে, গসনার ইভানজেলিক্যাল লুথেরান, জিইএল দেখা যায় গসনার, মনে রাখবে ভালো করে। 694 কোশ্চেন, প্রথম আদমশুমারিতে ঝাড়খণ্ডে কতগুলি উপজাতি তালিকা রয়েছিল, মানে যে উপজাতি কটা ছিল যখন প্রথম ঝাড়খণ্ড হয় 1872 সালে? এটা হবে
18টি, মানে যখন প্রথম ভারতের সেন্সাস শুরু হয় 1872 সালে, জানেন আমরা জানি যে প্রথম ভারতে 1872 সালে 10 বছর অন্তর সেন্সাস শুরু হয়। তখন কটা উপজাতি ছিল? 18টি। 18, 18। 695 কোশ্চেন, ঝাড়খণ্ডে যখন গঠিত হয় তখন কয়টি জেলা ছিল? এটা হচ্ছে 18টি, এখন 22টি হয়েছে। 18টি। 996 কোশ্চেন, ঝাড়খণ্ডে বিধানসভা প্রথম প্রথম প্রোটেম স্পিকার কে ছিলেন? ডক্টর বিশ্বেশ্বর। বিশ্বেশ্বর হবে প্রোটেম স্পিকার। 697 কোশ্চেন, 2003 সালে ঝাড়খণ্ডে কোন উপজাতিকে 32তম উপজাতি হিসাবে স্বীকৃত হয়? এটা হবে খোন। খোন তাহলে 32তম উপজাতি, সর্বশেষ উপজাতি হলো খোন। যারা ঝাড়খণ্ডে 32টা উপজাতি পাওয়া গেছে, তারপর খোন হলো সব থেকে মানে নবীনতম। 698 কোশ্চেন হলো জামশেদপুরের শহর কে প্রতিষ্ঠা করেন? জামশেদজি নুসেরওয়াজি টাটা। টাটা, ঠিক আছে, টাটা। টাটা মানে হলো জামশেদজি নুসের ওয়ানজি টাটা। আমি এটা পাঁচ, আমার সাথে জামশেদজি টাটা জানতাম, কিন্তু টাটা, টাকা না, টাটা বড় রয়েছে। টাটা, জামশেদজি টাটা। তাহলে নুরেশ ওয়ানজি টাটা, জামশেদজি নুরেশ ওয়ানজি টাটা, ঠিক আছে, মনে রাখবে জামশেদজি নুরেশ ওয়ানজি টাটা, এই টাটা লেগেছে। প্রথম তিনি জামশেদ শহর প্রতিষ্ঠা করেন। 699 কোশ্চেন হলো ঝাড়খণ্ডের প্রাচীনতম জেলা কোনটি? ঘাড়োয়াড়। ঘাড়োয়াড় প্রাচীনতম জেলা। আজ শেষ কোন 700তম কোশ্চেন, শেষ কোশ্চেন, ঝাড়খণ্ডের কোন জেলায় বাঘের জন্য একটি সুরক্ষিত বন অবস্থিত? লাতেহ বা লাতেহার, এটা লাতেহার হবে। লাতে, তোমরা ইংলিশটা ভালো করতে হবে, লাতেহার ডিস্ট্রিক্ট, সেখানে প্রথম সংরক্ষিত বনানী আছে। তাহলে আজকে আমরা তাহলে 50টা কোশ্চেন আলোচনা করলাম, এবং বাকি কোশ্চেন আমরা পরদিন আলোচনা করবো। এইভাবে আমাদের পুরো আমরা 1000 কোশ্চেন গুলো মুখস্থ করবো। তো টুকটাক যে টাইপ ইংলিশ আছে, এবং হয়তো এখানে স্পেলিং আছে, তোমরা ইংলিশটা ভালো করে ফলো করবে, ঠিক আছে? ইংলিশটা তো আছে ভালো করে, আর ভালো করে পড়াশোনা করো। ঝাড়খণ্ড স্টেট হবে 29 তারিখ বলছে, দেখো সিলেবাস না এলেও সিলেবাসটা চলে আসবে, কিন্তু ভালো করে পড়াশোনা করো। তোমার যদি ঝাড়খণ্ড যাই পরীক্ষা দেবে, এইগুলো তোমার কাজে লাগবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের শেয়ার করো, লাইকটা করে দিও। থ্যাংক ইউ।